নমস্কার, আমি তপজা। শুরু করছি মাধ্যম পডকাস্ট। আজ প্রথমে একটা প্রশ্ন রাখবো আপনাদের সামনে। ওবিসি সার্টিফিকেট বিতর্ক কি রাজ্যকে নাস্তানাবুদ করে ছাড়বে? কারণ সেই বিতর্ক তো রাজ্যের পিছু কোনো মতেই ছাড়ছে না। কলকাতা হাইকোর্টে ফের নতুন করে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই জনস্বার্থ মামলার শুনানির অনুমতি দিয়েছে আদালত। রাজ্য সরকার ফের ত্রুটিযুক্ত ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমীক্ষা শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, সরকার শুধুমাত্র মুসলিমদের পরীক্ষা করছে, হিন্দুদের উপর এই সমীক্ষা হচ্ছে না। এই একই অভিযোগ উঠল আদালতে। কেন ১১৩টি সম্প্রদায়ের ওপরে এই ওবিসি সমীক্ষা চালানো হচ্ছে? এবার সেটা নিয়েই জনস্বার্থ মামলা দায়ের করা হলো। হাইকোর্টে বাতিল হওয়া ১১৩টি সম্প্রদায়ের উপরে সমীক্ষা বন্ধের আবেদন জানিয়ে নতুন জনস্বার্থ মামলা করেছেন জনৈক অমল চন্দ্র দাস। এই জনস্বার্থ মামলার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রাজ্যের মোট জনসংখ্যার উপর সমীক্ষা করে প্রকৃত ওবিসি খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে এই মামলায়। এর আগে অমল চন্দ্র দাসের মামলাতেই বাতিল হয়েছিল প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট, যে বিষয়টা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলাকারীর আবেদন, যেখানে হাইকোর্টের নির্দেশ ছিল সব জনজাতির ভিত্তিতে সার্ভে করতে হবে, সেখানে মাত্র ১১৩টি জনজাতির উপরে কেন সার্ভে হবে? গত মে মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের অনগ্রসর শ্রেণী কমিশনের তরফে জারি করা প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। ২২শে মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। বলা হয়েছিল ২০১০ সালের পরে রাজ্যে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলো বাতিল। মূলত ৭৭টি শ্রেণীর অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ওঠে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়। রাজ্য সুপ্রিম কোর্টে গেলে সেখানে আদালত জানায় কিভাবে এই ৭৭টি শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। যদিও রাজ্য এই মামলায় শীর্ষ আদালতে একাধিকবার যুক্তি দিয়ে জানিয়েছে ধর্মের ভিত্তিতে কোনো সংযোজন হয়নি, সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীকেই নিয়ম মেনে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার এই মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি অগস্টিন জর্জ মসিহার বেঞ্চে রাজ্য সরকারের তরফে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতে বলেন, নতুন করে সমীক্ষার মাধ্যমে ওবিসি তালিকা খতিয়ে দেখবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের তরফে করা হবে এই সমীক্ষার কাজ। এই কাজ শেষ করতে ৩ মাস সময় লাগবে বলেও আদালতে জানানো হয়। সেই আর্জিতে মান্যতাও দেয় সুপ্রিম কোর্ট। জুলাই মাসে এই মামলার শুনানি হবে। এরই মধ্যে হাইকোর্টে নতুন মামলার জেরে নতুন করে ওবিসি মামলায় জটিলতা তৈরি হলো বলে মনে করছে আইনজ্ঞরা। এই কাজ শেষ করতে ৩ মাস লাগবে বলেও আদালতে জানানো হয়। সেই আর্জিতে মান্যতাও দেয় সুপ্রিম কোর্ট। জুলাই মাসে এই মামলা শুনানি হবে। ওবিসি সংরক্ষণ ইস্যুতে তৃণমূল সরকারকে কড়া আক্রমণ শানলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার তিনি অভিযোগ করেন, ভোট ব্যাংকের রাজনীতির কারণে প্রকৃত হিন্দু ওবিসিদের বঞ্চিত করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যের একাধিক নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারকে দুষলেন বিরোধী দলনেতা, চাইলেন শূন্য পদের তালিকা। এদিন ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। সুপ্রিম কোর্টে আরো পুরনো ওবিসি লিস্ট বাতিল করে দিয়েছে, করে নতুন সার্ভে করবে বলেছে এবং পশ্চিমবাংলার ২ কোটি বেকার শেষ করেছে। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন সমস্ত বন্ধ। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আজকে বিজেপি এমএলএদের পক্ষ থেকে আজকে সদনে কলিং অ্যাটেনশন মেনশন ছিল না, বলার সুযোগ নেই। আমরা অ্যাডজর্নমেন্ট মোশনের মধ্যম দিয়ে অবিলম্বে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড, প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে, মিউনিসিপাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে
নিয়োগের জটিলতা কাটাক। এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন। এরা গতকালও সুপ্রিম কোর্টে পুরনো ওবিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা তাকে অস্বীকার করে আরো 3 মাস সময় চেয়েছিলেন, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে। অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগও হবে না। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ওবিসিদের, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে তোষণ করার জন্য আজকে বাংলার 2 কোটিরও বেশি বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা। বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা অভিযোগ করলেন, রাজ্য সরকার শুধু ভোটের রাজনীতি করছে। হাইকোর্টের বাতিল করা ওবিসি তালিকা অগ্রাহ্য করে তারা আরও 3 মাস সময় চেয়েছে। সুপ্রিম কোর্ট সেই আবেদন মঞ্জুরও করেছে। এর অর্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর কোনো নিয়োগ হবে না। ফলে বাংলার 2 কোটিরও বেশি বেকার যুবক যুবতীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। আজ এই পর্যন্তই। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।